আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে আমাদের আজকের প্রোগ্রামটি দেখছেন, নাশিদ ফিল্ম নিবেদিত ডিএনভি আলোকিত কোরআন 2025-এ আপনাদের সকলকে জানাচ্ছি আমি মুফতি সোহাইল মাহমুদ আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা মহাগ্রন্থ আল কোরআনকে চমৎকারভাবে তেলাওয়াত করতে চাই, কিন্তু কার কাছে যাব, কে উৎসাহ দিয়ে আমাকে সামনে এগিয়ে দেবে? তার জন্য রয়েছে একটি প্ল্যাটফর্ম, নাশিদ ফিল্ম। তারা চেষ্টা করছেন আমাদের সন্তানদের কোরআনকে যেন আমরা আরও সুন্দর করে তাদের মধ্যে ধারণ করতে পারি, তারা যেন সুন্দরভাবে তেলাওয়াত করে বিশ্ব জয় করতে পারে। এজন্য তারা আয়োজন করেছে ডিএনভি আলোকিত কোরআন 2025। আমরা চাই 2025-এর সেরা প্রতিযোগীকে, কে আছে 2025-এর সেরা প্রতিযোগী, আমরা খুঁজছি তাকে। সেই সেরা প্রতিযোগী অনুসন্ধানের এক অনন্য আয়োজন নাশিদ ফিল্ম নিবেদিত ডিএনভি আলোকিত কোরআন 2025। আজকের অনুষ্ঠানে টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে নাশিদ ফিল্ম নিবেদিত ডিএনভি আলোকিত কোরআন 2025-এ। আজকের অনুষ্ঠানে বিচারক প্যানেলে রয়েছেন হাফেজ কারি মাওলানা আব্দুল হাকিম সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক সিবগাতুল্লাহ ইন্টারন্যাশনাল মহিলা মাদ্রাসা, হাজিপাড়া, ঠাকুরগাঁও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রয়েছেন হাফেজ কারি মাহমুদুল হাসান সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক দারুস সালিহিন হিফজুল কোরআন মাদ্রাসা, গমাস্তাপাড়া, রংপুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাথে রয়েছেন হাফেজ কারি মাওলানা আবু জর সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক মাদ্রাসাতুল হক মাদ্রাসা, মালগ্রাম, বগুড়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শ্রোতা, আজকের অনুষ্ঠানে পারফর্ম করবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 4 জন প্রতিযোগী। তাদের মধ্যে একজনকে বিদায় নিতে হবে আর 3 জন যাবে পরবর্তী রাউন্ডে। আজকের অনুষ্ঠানে প্রথম প্রতিযোগী হিসেবে স্টেজে আসবে গোলাপগঞ্জ রহমানিয়া মদিনাতুল উলুম হাফিজিয়া ও নুরানি মাদ্রাসার ছাত্র মোতাহার হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোতাহার ইসলাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ওস্তাদ জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তোমার জন্য প্রশ্ন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إن ربكم الله الذي خلق السماوات والأرض في 6 أيام ثم استوى. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن ربكم الله الذي خلق السماوات والأرض في 6 أيام ثم استوى على العرش يغشي الليل النهار يطلبه حثيثا والشمس والقمر والنجوم مسخرات بأمره ألا له الخلق والأمر تبارك الله رب العالمين. ادعوا ربكم تضرعا وخفية إنه لا يحب المعتدين.
ولا تفسدوا في الأرض بعد إصلاحها وادعوه خوفا وطمعا إن رحمة الله قريب من المحسنين وهو الذي يرسل الرياح بشرا بين يدي رحمته একটু খেয়াল করবো সুন্দর করে وهو الذي يرسل الرياح سحابا ثقالا একটু খেয়াল করে পড়ো وهو الذي يرسل الرياح بشرا بين يدي رحمته حتى إذا أقلت سحابا ثقالا سقناه لبلد ميت فأنزلنا به الماء فأخرجنا به من كل الثمرات كذلك نخرج الموتى لعلكم تذكرون حسبك صدق الله العظيم মাশাআল্লাহ চমৎকার তেলাওয়াত করেছে আমরা মোতাহার হোসেন সম্পর্কে শুনবো মোতাহার হোসেন সম্পর্কে মন্তব্য করবেন হাফেজ কারি মাওলানা আব্দুল হাকিম সাহেব মাশাআল্লাহ মোতাহার ইসলাম তোমার তেলাওয়াত অনেক চমৎকার ছিল এবং অনেক মনোযোগ দিয়ে আমরা শুনতেছিলাম অনেক ভালো লেগেছে আমাদের তোমার জন্য একটু পরামর্শ আছে সেটা হলো যে তুমি হামসের হরফগুলো প্রত্যেকটা হরফ যেভাবে হামস করে আদায় করা ওইভাবে আদায় হয় না কয়েকটা হরফ আদায় হচ্ছে আবার কয়েকটা হরফ আদায় হচ্ছে না এবং তুমি এক জায়গায় এখানে সিনকে সোয়াদ পড়ে ফেলছো হ্যাঁ এটা একটু খেয়াল করতে হবে যেমন সুকনাহু এটা সিন এটা তুমি সোয়াদ পড়েছো এই মোটা পাতলা হরফগুলো একটু তোমাকে খেয়াল করতে হবে এবং মদ গুলো যেমন তুমি ওয়াহুয়াল্লাযী এখানে এক আলিফ তিন আলিফ করে ফেলছিলে এগুলো তোমাকে খেয়াল করতে হবে ইনশাআল্লাহ মেহনত করো আগামীতে তুমি আরো অনেক দূর যেতে পারবে তোমার জন্য অনেক অনেক দোয়া রইলো এগিয়ে যাও অসংখ্য ধন্যবাদ সম্মানিত বিচারককে এবং তোমার জন্য অনেক অনেক শুভকামনা সুপ্রিয় দর্শক এবারের প্রতিযোগী দারুল উলুম ফয়জিয়া বহিউস সুন্নাহ 28 মাইল গাঙ্গোরের প্রতিযোগী সায়েম রায়হান মঞ্চে আসছে এবারের প্রতিযোগী হিসেবে সায়েম রায়হান السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته তোমার জন্য প্রশ্ন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يذوقون فيها الموت إلا الموتة الأولى ووقاهم عذاب الجحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يذوقون فيها الموت إلا الموتة الأولى ووقاهم عذاب الجحيم فضلا من ربك ذلك هو الفوز المبين কেন করে বলো فضلا من ربك فضلا من ربك ذلك هو الفوز المبين
ذلك هو الفوز العظيم. فضلا من ربك ذلك هو الفوز العظيم. فإنما يسرناه بلسانك لعلهم يتذكرون. فارتقب إنهم مرتقبون. بسم الله الرحمن الرحيم. حميم. تنزيل الكتاب من الله العزيز الحكيم. إن في السماوات والأرض لآيات للمؤمنين وفي خلقكم وما يبث من دابة آيات لقوم يوقنون. واختلاف الليل والنهار واختلاف الليل والنهار واختلاف الليل والنهار وما أنزل الله من السماء من رزق. واختلاف الليل والنهار وما أنزل الله من السماء من رزق فأحيا به الأرض بعد موتها وتصريف الرياح آيات لقوم يعقلون. حسبك. صدق الله العظيم. মাশাআল্লাহ, সাইম রায়হান চমৎকার তেলাওয়াত করছিল। সম্মানিত বিচারক হাফিজ কারি মাওলানা আবু জর দামাত বারকাতুহুম স্যাম সম্পর্কে মন্তব্য করবেন। মাশাআল্লাহ, বারাকাল্লাহ। সাইম রায়হান, তুমি অনেক চমৎকার তেলাওয়াত করেছো। তোমার তেলাওয়াতে আমরা মুগ্ধ হয়েছি এবং আমাদের শ্রোতারা যারা আছেন এই মুহূর্তে পর্দায়, তারাও তোমার তেলাওয়াতে মুগ্ধ হয়েছে আমি বিশ্বাস করি। কিন্তু এত দূর পর্যন্ত এসে এভাবে থমকে যাবে এটা আমরা তোমার কাছে কখনো আশা করি না। তুমি এগিয়ে যাও এবং সতর্কতার সাথে সামনে এগিয়ে যাও। আল্লাহ তাআলা তোমাকে কবুল ও মঞ্জুর করুন। সাইম রায়হান, তোমার জন্য অনেক শুভকামনা। চেষ্টা করো যেন আগামীতে যেতে পারো। ধন্যবাদ। ওয়ালাইকুম সালাম। সুপ্রিয় দর্শক, আমাদের এবারের প্রতিযোগী দারুল উলুম ফয়জিয়া বহিউসুন্নাহ 28 মাইল গাঙ্গড়ের ছাত্র মাহবুব আলম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহবুব আলম, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ওস্তাদ জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واذكر عبدنا أيوب أعوذ بالله من الشيطان الرجيم.
الشيطان بنصب وعذاب ارقض برجلك هذا مغتسل بارد وشراب ووهبنا له أهله ومثلهم معهم رحمة منا وذكرى لأولي الألباب أم نجعل الذين آمنوا وعملوا وخذ بيدك ضغثا فاضرب به ولا تحنث إنا وجدناه صابرا نعم العبد إنه أواب واذكر عبادنا إبراهيم وموسى وعيسى واذكر عبادنا إبراهيم وإسحاق ويعقوب أولي الأيدي والأبصار إنا أخلصناهم بخالصة ذكر الدار حسبك صدق الله العظيم মাশাআল্লাহ। মাহবুব আলম চমৎকার তেলাওয়াত করেছে। তার তেলাওয়াত সম্পর্কে মন্তব্য করবেন হাফেজ কারি মাহমুদুল হাসান সাহেব। মাশাআল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতি। মাহবুব আলম অনেক সুন্দর তেলাওয়াত করতেছিল, তার তেলাওয়াতের মুগ্ধতা আমাদের মাঝে ছড়িয়ে দিয়েছে। আমি মনে করি মাহে রমজানের এই আজকের আয়োজনে যারা দর্শক শ্রোতা বন্ধু রয়েছে তারাও তার তেলাওয়াতে মুখরিত হয়ে হারিয়ে গিয়েছে, এটা আমার বিশ্বাস। তারপর আমার ছোট্ট বন্ধুর জন্য ছোট্ট করে একটি পরামর্শ হচ্ছে, তোমার মোটা হরফগুলো অবশ্যই খেয়াল করতে হবে। সদ, সিন, বদ, অবশ্যই এই হরফগুলোকে সুন্দর করে আরো মজবুতের সাথে আগামী তোমার জন্য ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করে তোমার জন্য দোয়া রইল। অসংখ্য ধন্যবাদ মাহবুব আলম। আমাদের ওস্তাদজি যা পরামর্শ দিয়েছে এটা মেনে চলবো ইনশাআল্লাহ। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের এবারের প্রতিযোগী গোলাপগঞ্জ রহমানিয়া মদিনাতুল উলুম হাফিজিয়া নুরানিয়া মাদ্রাসার ছাত্র সাজ্জাদ হোসেন আসছে। এবারের প্রতিযোগী সাজ্জাদ হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাজ্জাদ হোসেন কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তোমার জন্য প্রশ্ন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। قال قد وقع عليكم من ربكم رجس وغضب. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال قد وقع عليكم من ربكم رجس وغضب أتجادلونني في أسماء سميتموها أنتم وآباؤكم ما نزل الله
খেয়াল করে পড়ো। فانتظروا إني معكم من المنتظرين فأنجيناه والذين معه برحمة منا وقطعنا دابر الذين كذبوا بآياتنا وما كانوا مؤمنين وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره قد جاءتكم بينة من ربكم هذه ناقة الله لكم آية فذروها تأكل في أرض الله ولا تمسوها بسوء فيأخذكم عذاب أليم حسبك. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله. মাশাআল্লাহ, চমৎকার সুললিত কণ্ঠে সাজ্জাদ হোসেন আমাদেরকে মনোমুগ্ধকর তেলাওয়াত শুনিয়েছে। তার ব্যাপারে মন্তব্য শুনবো। মন্তব্য করবেন সম্মানিত বিচারক হাফিজ কারি আব্দুল হাকিম সাহেব। মাশাআল্লাহ, সাজ্জাদ হোসেন তুমি অত্যন্ত চমৎকার তেলাওয়াত করেছ। সম্মানিত উপস্থাপক সাহেব, আমি সাজ্জাদের তেলাওয়াত যখন শুনছিলাম আমার মন চাচ্ছিল না যে আমি তাকে থামতে বলি, তারপরও আমাদের প্রতিযোগিতার নিয়মের কারণেই তাকে থামাতে হলো, কিন্তু এটা আমার মনে চাচ্ছিল না, এত ভালো লাগছিল তার তেলাওয়াত। আশা করি যারা আজকে এই নাশিদ ফিল্মের পর্দায় যারা শুনছেন দর্শক বিন্দু, আপনাদেরও এমনটাই লেগেছিল। তো সাজ্জাদ হোসেন, তোমার জন্য তারপরে আমার একটু পরামর্শ আছে যাতে আগামীতে তুমি আরো অনেক ভালো কিছু করতে পারো। যেমন ল হরফটা তোমার আর একটু সুন্দরভাবে উচ্চারণ করতে হবে, আর একটু মোটা করে, খুব খেয়াল করে। যেমন ফান্তাযিরু, এই গটা দুই জায়গায় তোমার একটু উচ্চারণটা একটু হালকা সমস্যা হয়েছে, এটা খেয়াল করবা। এবং সিনের গুণাটা আর একটু পাতলা করে সুন্দর করতে হবে, একটু মোটার মতো হয়ে যায়, যেমন মি সুলতান। হ্যাঁ, এই দুইটা তুমি খেয়াল করবা ইনশাআল্লাহ। তোমার জন্য শুভকামনা রইল, তুমি এগিয়ে যাও। সাজ্জাদ হোসেন, তোমার জন্য অনেক অনেক শুভকামনা এবং শেষ পর্যন্ত যেন টিকে থাকতে পারো সেই আশা করছি। ধন্যবাদ। ওয়ালাইকুম সালাম। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখতে দেখতে আমাদের হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রতিযোগিতা শেষ হয়ে গেল। আমরা খুঁজে নিব এই চারজনের থেকে কে বিদায় নেবে এবং কোন তিনজন যাচ্ছে পরবর্তী রাউন্ডে। সম্মানিত বিচারক প্যানেলের যারা রয়েছেন তারা সেই সিদ্ধান্ত আমাদেরকে জানিয়ে দিবেন, আমরা ঘোষণা করব ইনশাআল্লাহ। তাদের এই চমৎকার আয়োজন আপনাদের আশা করি খুব ভালো লেগেছে। সম্মানিত দর্শক শ্রোতা, সাজ্জাদের তেলাওয়াত কেমন ছিল এবং পুরো প্রোগ্রাম জুড়ে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন। আর নিয়মিত আমাদের প্রোগ্রামগুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আপনার লাইক, কমেন্ট, শেয়ারে আমাদের উৎসাহ আরও বেশি বৃদ্ধি পাবে। আমরা অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আমরা সুস্থ সংস্কৃতির দুর্বুদ্ধ প্রাচীর গড়তে চাই, অপসংস্কৃতি রুখতে চাই। আপনার পাশে থাকলে তবেই সম্ভব। সুপ্রিয় শ্রোতা, কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে ফলাফল জানিয়ে দেব। ফলাফল প্রস্তুত হচ্ছে। ফলাফল প্রস্তুত হতে হতে চলুন একটা নাশিদ শুনে আসি।
রেখেছো। এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে এঁকেছো। ওগো আল্লাহ শুকর তোমার, আমারে যে মুসলিম করেছো। ওগো আল্লাহ শুকর তোমায়, আমারে যে মুসলিম করেছো। তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা। তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা। আজও নিশিরাতে রই দূর নীলিমায়, আজও নিশিরাতে রই দূর নীলিমায়, তুমি আলোর প্রদীপ খানি জ্বেলেছো। ওগো আল্লাহ শুকর তোমায়, আমারে যে মুসলিম করেছো। ওগো আল্লাহ শুকর তোমায়, আমারে যে মুসলিম করেছো। তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়েছো প্রাণ, গাইতে দুনিয়া তোমারি গান। তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়েছো প্রাণ, গাইতে দুনিয়ায় তোমারি গান। এই দুনিয়ার বুকে যারে দিয়াছো জনম, এই দুনিয়ার বুকে যারে দিয়াছো জনম, তার মরণ খাতায় নাম লিখেছো। ওগো আল্লাহ শুকর তোমায়, আমারে যে মুসলিম করেছো। ওগো আল্লাহ শুকর তোমায়, আমারে যে মুসলিম করেছো। ওগো আল্লাহ শুকর তোমায়, আমারে যে মুসলিম করেছো। সুপ্রিয় দর্শক, মন কার একটা নাশিদ ছিল, মানে আমি কি করে বোঝাবো এত চমৎকার নাশিদ হতে পারে। আপনারা যদি এটা মানে ফিল করেন তাহলে কেবলই সম্ভব এটা বোঝা। এক কথায় অসাধারণ। আর আপনাদের কাছে নাশিদটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই নাশিদটা ছড়িয়ে দিন পুরো বিশ্ব জুড়ে, তার জন্য প্রয়োজন শেয়ারের। শেয়ার করুন, ভালো কমেন্ট করুন। আশা করি আমাদের বন্ধু রহমতুল্লাহ অনেক খুশি হবে এবং তার আগামী দিনের সঙ্গীতগুলো আর অনেক সুন্দর হবে। সুপ্রিয় শ্রোতা, আমরা জানিয়ে দিব কে হয়েছে বিজয়ী এবং কে যাবে বিদায়ী। আমরা আপনাদেরকে জানিয়ে দিব কারা যাবে পরবর্তী রাউন্ডে এবং কে হবে বিদায়ী। তো জানানোর আগে আমি স্টেজে আহ্বান করছি মোতাহার হোসেন, সায়েম রায়হান, মাহবুব আলম এবং সাজ্জাদ হোসেন। তোমাদেরকে চলে আসো, ওয়েলকাম স্টেজ। সুপ্রিয় শ্রোতা, আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছে আজকের অনুষ্ঠানের পারফর্মাররা। তাদের মধ্য থেকে একজনকে বিদায় নিতে হবে এবং তিনজন যাবে পরবর্তী রাউন্ডে। কে বিদায়ী হবে? মোতাহার হোসেন, সায়েম রায়হান, মাহবুব আলম নাকি সাজ্জাদ হোসেন? ওদের নিষ্পাপ চেহারাগুলো দেখলে আমার বিদায় বলতে মনে চাচ্ছে না, কিন্তু কি করব বলেন? আমার উপর এই কঠিন দায়িত্বটি আরোপ করা হয়েছে। আমাকে যে বলতেই হবে কে বিদায় নেবে এবং কারা যাচ্ছে পরবর্তী রাউন্ডে। সুপ্রিয় শ্রোতা, আমরা বিদায় দিতে না চাইলেও বিদায় নিতে হবে। আর পরবর্তী রাউন্ডে আমরা যদি আটকে রাখতে চাই পারবো না, ওদেরকে পরবর্তী রাউন্ডে যেতেই হবে। পরবর্তী রাউন্ডে যাচ্ছে গোলাপগঞ্জ রহমানিয়া মাদ্রাসার ছোট্ট বন্ধু মোতাহার হোসেন।
মোতাহার হোসেন, তুমি পরবর্তী রাউন্ডে যাচ্ছ, কি খুশি হওনি? তুমি বিজয়ী হয়েছ, বল আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে। রয়েছে তিনজন, সায়েম রায়হান, মাহবুব আলম এবং সাজ্জাদ হোসেন। তাদের মধ্য থেকে কে যাবে পরবর্তী রাউন্ডে এবং কে বিদায় হবে? পরবর্তী রাউন্ডে যাবে গোলাপগঞ্জ রহমানিয়া মদিনাতুল উলুম হাফিজিয়া নুরানিয়া মাদ্রাসার ছাত্র মোহাম্মদ সাজ্জাদ হোসেন। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। দাঁড়াও, মাশাআল্লাহ। এরপরে কে যাবে পরবর্তী রাউন্ডে? মোতাহার হোসেন, সায়েম রায়হান, মাহবুব আলম। কে যাবে পরবর্তী রাউন্ডে? যাবে দারুল উলুম ফয়জিয়া মহিউসুন্নাহ 28 মাইল গাঙ্গরের ছাত্র মাহবুব আলম। আসসালামু আলাইকুম। ওরা জোরে সালাম বলো। ওয়ালাইকুম সালাম। মাশাআল্লাহ, একটু ভয় পেয়ে যাচ্ছে, ছোট্ট মানুষ, চমৎকার তেলাওয়াত করেছে। ঠিক আছে, দাঁড়াও। বাকি রইল দুজন, মোতাহার হোসেন এবং সায়েম রায়হান। এই দুজনের মধ্য থেকে কে বাদ পড়বে এবং কে যাবে পরবর্তী রাউন্ডে? আমাদের এই দুইজনের মধ্য থেকে পরবর্তী রাউন্ডে যাবে একজন এবং বিদায় নেবে একজন। বিদায় নেবে আমাদের খুব পছন্দের একজন মানুষ, পছন্দের তেলাওয়াত করেছে, কিন্তু অল্পের জন্য পিছনে পড়েছ তুমি। বিদায় নেবে দারুল উলুম ফয়জিয়া মহিউসুন্নাহ 28 মাইল গাঙ্গুরের ছাত্র সায়েম রায়হান। তোমার জন্য অনেক শুভকামনা, তুমি যেন আগামীতে আরো সুন্দর করতে পারো সেই আশা করছি। বাকি পরবর্তী রাউন্ডে যাবে মোতাহার হোসেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক আছে, তোমাদের তিনজনের জন্য অনেক অনেক শুভকামনা, তোমরা যেন সর্বোচ্চ আসনে বসতে পারো সেই কামনা করছি। তোমাদের আসন গ্রহণ করো। রইল আমাদের বন্ধু সায়েম রায়হান, তোমার জন্য অনেক শুভকামনা। তবে তোমার জন্য পুরস্কার রয়েছে, অনেক কষ্ট করে এই পর্যন্ত এসেছো, তো সেরা 16 জনের মধ্যে থাকায় আমরা সায়েম রায়হানকে সম্মানিত করব। সায়েম রহমানকে সম্মাননা দেওয়ার জন্য স্টেজে আসার আহ্বান করছি গোলাপগঞ্জ রহমানিয়া মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরত মাওলানা কারি শহীদুল ইসলাম সাহেবকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা দেখতে দেখতে একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। কিছুক্ষণ পরেই মাগরিবের আজান হবে, ইফতার হবে। আপনারা দোয়া করছেন, আপনাদের দোয়ার মধ্যে আমাদের স্মরণ করবেন। আপনাদের শারীরিক, মানসিক এবং আমল আখলাকে যেন আপনারা সর্বোচ্চ স্থানে পৌঁছতে পারেন দোয়া করি। আমরাও যেন আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারি। আল্লাহ তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আগামীকাল ঠিক এই সময় আপনাদের প্রিয় চ্যানেল নাশিদ ফিল্মে আমাদের কোরআন প্রতিযোগিতার এই আয়োজনের পরবর্তী পর্ব অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আর সেই সময় পর্যন্ত যেন আপনারা ভালো থাকেন এবং আমাদের নাশিদ ফিল্মের সাথে থাকেন। আমাদের নাশিদ ফিল্মের প্রত্যেকটি কোরআনিক ভিডিও পেতে এবং ইসলামী সঙ্গীত পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বন্ধুদের কাছে শেয়ার করে ছড়িয়ে দিন। ভালো লাগার কথাগুলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আমি মুফতি সোহাইল মাহমুদ। আল্লাহ হাফেজ। সুরের সেতুতে পৌঁছাও কোরআন, কোরআন কোরআন এমনি আলোকিত কোরআন, কোরআন কোরআন এমনি আলোকিত কোরআন, কোরআন কোরআন এমনি আলোকিত কোরআন।